প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পারছেন এখানে 118 জন নেবে, অর্থাৎ 118 জন নেবে। এছাড়াও আরও অনেক পদ রয়েছে, অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন দেখতে পারছেন টোটালে 8 ক্যাটাগরির পদ রয়েছে। তো এই পদগুলোতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাটা কেমন টাইপের প্রশ্নপত্র হবে, সম্পূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এবং পরীক্ষা সংক্রান্ত আপডেট কিভাবে জানতে পারবেন সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজেও নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন এবং আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে, অর্থাৎ নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় জানার জন্য। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন যে স্বাস্থ্য সহকারী পদ রয়েছে, অর্থাৎ সেই পদের সাধারণত আপনারা দেখেন এইগুলোর পোস্টিং হয়ে থাকে, অর্থাৎ আপনার নিজ এলাকায় নিজ জেলাতে, অর্থাৎ আপনার পোস্টিংটা হবে, অর্থাৎ নিজ এলাকাতে যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেখানে আপনাদেরকে কাজ করতে হবে। যা সাধারণত দেখেন যে শিশুদের যেখানে টিকা দেওয়া হয়, সাধারণত এই পদের আর কি পোস্টিং হয় সাধারণত কমিউনিটি ক্লিনিকে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন আর কি এই আর কি পদটা আর কি কমিউনিটি ক্লিনিকে ট্রান্সফার করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত এই ভিডিওটি একটু লম্বা হবে কারণ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, ক্রমিক নং 1 কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন। বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 4টি। তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, তো এখানে যে কথাগুলো বলা রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ দেখতে পাচ্ছেন 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন 15তম গ্রেড 9,700 টাকা থেকে 23,490 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো তারপর দেখতে পাচ্ছেন 5 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্টোর কিপার পদের সংখ্যা 5টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে স্বাস্থ্য সহকারী যে পদটা আর কি আপনাদের নিজ এলাকায় পোস্টিং হবে কমিউনিটি ক্লিনিকে। তো দেখতে পাচ্ছেন এখানে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 118টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের সংখ্যা 2টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস, আর এটার জন্য অর্থাৎ 8ম শ্রেণী পাস, বিআরটিএ হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করার ক্ষেত্রে আরও যে শর্তাবলী রয়েছে, অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনার নিজ এলাকাতে, অর্থাৎ নিজ নিজ এলাকাতেই যেহেতু পোস্টিং হবে, তো আপনার এলাকার নামটি অর্থাৎ আপনার জেলার নামটি লিখে কমেন্ট বক্সে জানাবেন, অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জন কার্যালয় রাজশাহীতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে 18/11/2025 খ্রিস্টাব্দ তারিখে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন 1 বাংলাদেশ সচিবালয় ঢাকায় স্মারকে দেখতে পারছেন। ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ স্থায়ী রাজস্ব খাতের
11 থেকে 20তম গ্রেডের তৃতীয় ও চতুর্থ নিম্নলিখিত পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি ভোক্তানারদের নিকট থেকে নিম্ন শর্তে cs.rajshahi.টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। দেখতে পাচ্ছেন পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল দেখতে পাচ্ছেন 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 4টি। কোনো আর এটা দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে আরও যে শর্তাবলী রয়েছে, তো ইতিমধ্যে আপনারা এই সার্কুলার সম্পর্কে অবগত হয়েছেন। আর আপনার যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর সাধারণত এটার পোস্টিং হয়ে থাকে আপনার নিজ এলাকার কমিউনিটি ক্লিনিকে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শর্ত বলি ও নির্দেশন বলি, প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও জাতীয় পরিচয়পত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী বয়স 24/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। দেখতে পাচ্ছেন এখানে এসএসসি ও সনদ এবং জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আর কি বয়স হতে হবে। 2024 সালে সিভিল সার্জন রাজশাহীর এর সিএস রাজ অর্থাৎ জনবল নিয়োগের যে স্মারকটা রয়েছে, এই স্মারকের ভিত্তিতে আর কি জারিকৃত প্রেক্ষিতে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা 17/4/2024 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। টেলিটকের ওয়েবসাইট থেকে তারা যথাসময়ে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। সকল প্রার্থীর জন্য আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র সরাসরি আবেদনপত্র বা অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না, এজন্যই কারণ একই দিনে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। কম্পিউটার অপারেটর 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক গাড়ি চালক পদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের যোগ্য হবে। আর আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনপত্রে উল্লেখ করতে হবে, কারণ পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তার হচ্ছে আবেদন করার যে পরবর্তী যে উচ্চ পর্যায়ে যে যোগ্যতা রয়েছে সেটা আর কি অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। সেহেতু অবশ্যই যার যত দূর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা অন্তর্ভুক্ত করবেন। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদান করতে হবে। আর নিয়োগ কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধনের তা অনুসরণ করা হবে। স্টোর কিপার পদে নিয়োগপ্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীদের ওয়ার্ড যে ওয়ার্ডের পুরাতন অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদের সাধারণত আপনারা আবেদন করতে গেলে পুরাতন ওয়ার্ড আপনাদেরকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ পুরাতন ওয়ার্ড এরকম সাধারণত 1 নং 2 নং 3 নং মিলে হয় হচ্ছে পুরাতন ওয়ার্ড 1, তারপরে 4 নং 5 নং 6 নং মিলে হয় পুরাতন ওয়ার্ড 2, তারপরে 7 নং 8 নং 9 নং মিলে হয় পুরাতন ওয়ার্ড হচ্ছে 3। তো এভাবে আপনারা আবেদন করবেন। যার যে ওয়ার্ড হয় সেই ওয়ার্ডটা আপনারা আর কি পূরণ করবেন। এই ওয়ার্ড যদি ভুল করে ফেলেন তাহলে আপনার নিয়োগপ্রাপ্ত হবেন না, কারণ এরকমও নিয়োগ হয়েছে যে ওয়ার্ড ভুলের কারণে তারা পরবর্তীতে চাকরিটা আর কি হয়নি। সেহেতু অবশ্যই নিয়োগের ক্ষেত্রে যে ওয়ার্ডটা সঠিকভাবে দিয়ে দিবেন। আর আবেদনপত্র দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 24/11/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14/12/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্রের কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন SMS এর মাধ্যমে টাকা প্রদানের নিয়মাবলী, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টা SMS এর মাধ্যমে 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা প্রদান করতে হবে 13 থেকে 16তম গ্রেড পর্যন্ত। আর অবশ্যই 72 ঘন্টার মধ্যে এই টাকাটি প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট। সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন। আর প্রাপ্ত যে SMS-টা সেটা হচ্ছে দেখে অনুসরণ করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারছেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে রাজশাহীতে, অর্থাৎ রাজশাহী জেলাতেই। যারা রাজশাহী জেলার প্রার্থী রয়েছেন অর্থাৎ নিজ জেলাতেই পরীক্ষা হবে আর নিজ জেলাতেই পোস্টিং হবে, নিজ জেলার নিজ এলাকাতে পোস্টিং হবে। সেহেতু এই নিয়োগে আপনারা অবশ্যই আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সিভিল সার্জনের কার্যালয়ের যে স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।